গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকাল হলো শনিবার আর এখন ঘড়িতে বাজে সকাল 9টা। তো 9টা থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই আগে, প্রায় 8টার সময় উঠেছি। ঘুম থেকে উঠতে উঠতে না অনেকটাই দেরি হয়ে গেছে। ছেলে না আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল, তো ভাবলাম আমি যদি উঠে পড়ি তো ছেলেও উঠে পড়বে, আর উঠলেই তো সমস্ত কাজে গণ্ডগোল। তো সেই কারণে ছেলের সঙ্গে আমি একটু ঘুমিয়েও নিয়েছিলাম, আর আমার শরীরটা না খুব একটা ভালোও নেই। তো ভাবলাম ছেলে ঘুমাচ্ছে তো ছেলের সঙ্গে আমি একটু ঘুমিয়ে নিই। আর ঘুম থেকে ওঠা মানেই তো সংসারে কাজকর্ম বুঝতেই পারছো, কন্টিনিউ করে যেতে হবে, সেই সকাল থেকে রাত পর্যন্ত করে যেতেই হবে। তো ঘুমালে একটু যদি শরীরটা ভালো থাকে তো একটু ঘুমিয়েও নিই। তো এদিকে বাসি কাজকর্ম দুই একটা সেরেছি, ভাবলাম সব কাজকর্মগুলো না একসঙ্গে আর সারবো না, কারণ ওদিকে রান্না করতে করতে না অনেকটাই দেরি হয়ে যায়। তো দুই একটা সেরে নিয়ে তো এদিকে রান্নাটাকেও বসিয়ে দিয়েছি, আর রান্না করতে করতে দুই একটা কাজ বাকি ছিল তো সেগুলোকেও কমপ্লিট করে নিয়েছি। আর রান্নাটা চাপিয়েছি না, রান্না করতে করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। কারণ হচ্ছে রান্নাটা চাপিয়েছি, রান্না করতে করতে ওদিকে আবার দোকানে লোক এসে ডাকছে, আবার এদিকে টুকটাক যে সমস্ত কাজকর্ম বাকি ছিল তো সেগুলোকেও করে নিচ্ছিলাম। তো এই করতে করতে আমার রান্না অনেকটাই দেরি হয়ে গেছে, দোকানেই তো অর্ধেকটা সময় চলে গেল। তো অনেকটা পরে এসে আবার রান্না বান্না শুরু করেছি। তো একখানা সবজি কেটে নিয়েছি, তো সেটাকেই রান্না করে নিচ্ছি। তো যেহেতু দেরি হয়ে গেছে দোকানে, তো ভাবলাম যে অনেকটাই দেরি হয়ে গেছে, তো আবার এদিকে যদি আবার রান্না করতে আসি, মানে সব রান্না যদি কমপ্লিট করে নিই তাহলে আমার তো স্নান টান দেরি হয়ে যাবে, ছেলে খাওয়ানো, ছেলের স্নান করানো সব কিছু দেরি হয়ে যাবে। তো স্নানটাকে আগে করে নিই। তো স্নানটাকে করেও নিয়েছি, আর ছাদের মধ্যে জামা কাপড়গুলো একটু মেলে দিয়ে আসবো। এখন তো বেলা ছোটো, বুঝতেই পারছো, জামা কাপড়গুলো না ছাদের মধ্যে তাড়াতাড়ি মেলে দিলে আবার জামা কাপড়গুলো শুকনোও হবে না। তো এদিকে ছেলেকে খাইয়েও দিয়েছিলাম, স্নান টান করিয়ে তো মার কাছে একটু দিয়ে এলাম। তো মার কাছে দিয়ে এসে এদিকে একটা রান্না বাকি ছিল, তো সেটাকেই কমপ্লিট করে নিচ্ছি। কি জানো তো বন্ধুরা, আমরা একটা সুন্দর সাজানো গোছানো সংসার না সবাই চাই। তার জন্য কি বলো তো, একটু ধৈর্য আর একটু ভালোবাসা, এই দুটো জিনিস থাকলে দেখবে একটা সুন্দর সংসার সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলা যায়। এর জন্য কোনো টাকা পয়সা বলো, কোনো হচ্ছে জিনিস বা কোনো নাম, কোনো কিছুই প্রয়োজন লাগে না। এই দুটো জিনিস থাকলে একটা সুন্দর সংসার সুন্দরভাবে গড়ে তোলা যায়, তাই নয় কি? তোমার কাছে যেটুকু আছে সেটুকু নিয়েই তুমি সন্তুষ্ট থেকে সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমরা তুলতে পারি। তো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো, এদিকে আমাদের খাওয়া দাওয়া রান্নাও হয়ে গেছিলো আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। আর ছাদের মধ্যে জামা কাপড়গুলো একটু উল্টে দিয়ে এলাম, কারণ হচ্ছে বেলা ছোটো, তো জামা কাপড়গুলো উল্টে না দিলে না শুকনোও হবে না। আর এদিকে ছাদের মধ্যে একটু না চালের মধ্যে পোকা ধরেছিল, তোমার দাদাভাই একটু চানটাকে রোদে দিয়ে দিল, কন্ট্রোলই চান অনেকদিন ছিল, তো একটু মেলেও দিল। আর ছেলে তো মার কাছে ঘুমাচ্ছিল, তো ছেলেকে মার কাছ থেকে নিয়ে এলাম। তো এখন ঘড়িতে 5টা মতো বাজে। তো মেয়ে হচ্ছে ছেলেকে নিয়ে একটু ঘুরতে বের হবে, তো সে একটু ড্রেস টেস পরিয়ে দিলাম। আর এদিকে তোমার দাদাভাই এই বিছানার মধ্যে একটু ঘুমিয়েছিল, তো বিছানাটাকে একটু গুছিয়ে দিলাম। তো ওদিকে দেখো মা আবার পিঠে শুরু করে দিয়েছে, এখন ঘড়িতে 7টা মতো বাজে। তো মা হচ্ছে এইসব পিঠে বাটাই করে, শীতকাল হলে না একটু পিঠে বাটা আমাদের খাওয়া হয়। আর মা এইসবই করে, আমাদের এইসব পিঠে আর করতে লাগে না, আমরা একটু হেল্প করি শুধু। আর এদিকে দিদিও করছিল, করতে করতে আবার লাউ শাক কাটছিল। তো লাউ শাক না আমি পরে একটু কেটেও নিয়েছিলাম, লাউ শাকটা দেখে না আমার খুব মানে ইচ্ছা হলো যে আমিও রান্না করব কচি কচি লাউ শাক খেতে। তো এই লাউ শাকগুলো না আমার দিদি দিয়েছিল। তো ওই কাছাকাছি একটা দিদি বাড়ি রয়েছে, তো ছেলে ওখানে স্কুলে যায়, তো মানে দিদি হচ্ছে ছেলেকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল। তো এদিকে পিঠেটাকে একটু ভাপিয়ে নিচ্ছি, আর মা বললো তুমি তাহলে পিঠেটাকে ভাপিয়ে নাও, আর এদিকে আমি একটু তেলে পিঠে করবো, তো সেই গলাটাকে একটু করে নিই। তো ময়দা দিয়েই করেছিল, ময়দা হচ্ছে ময়দা গুড় হচ্ছে আর ওই কালো জিরে দিয়েছিল, আর একটু এলাচ দিয়েছিল, তো এই দিয়েই করেছিল। আর খেতে না খুব সুন্দর হয়েছিল, একদম নরম মতো হয়েছিল। আর মা এসব তেলে পিঠে বলো, পিঠে বাটার দিক থেকে না মা একদম খুব সুন্দরভাবে করে। তো রাতে আমাদের আর কিছু করা হয়নি, এই পিঠে খেয়েই আমাদের হয়ে গেছিলো। তোমার দাদাভাই বললো আর কিছু করতে হবে না। তো দুপুরবেলা তরকারি ছিল, তো মুড়ি দিয়েই খাওয়া হয়েছিল। আর এদিকে ছেলে কাণ্ড দেখেছো, ছেলেকে নিয়ে আবার এ বাড়িতে চলে এসেছি, আর ছেলে হচ্ছে খাবার করে নিচ্ছি, আর এদিকে ছেলে চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। সারাদিনই এরমই করতে থাকে জানো, শুধু আমি গুছাতে থাকি আর ও ছড়াতেই থাকে। তো বন্ধুরা, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের পাশে থেকো। আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।